শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমিও ভালো আছি। তাই চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর এই যে এখন বাজে সকাল ওই 10:30 মতো, আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর দেখো, তোমাদের রায় রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আর রায়ের বাবা আজকে রায়কে স্কুলে নিয়ে যাচ্ছে, আমি আর আজকে যাইনি। তো এই যে দেখো, দুজনে দুটো ছাতা নিয়ে এখন হাঁটি হাঁটি পা করে স্কুলে যাবে। তো এই তো কদিনের মেয়ে, আবার এই দেখো স্কুলেও ভর্তি হয়ে গেছে। আবার আস্তে আস্তে দেখতে দেখতে অনেক বড় হয়ে যাবে। তো চলো, আজকে আমার এখনো অনেক কাজ পড়ে আছে, অনেক কাজ মানে অনেক কাজ। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, কেননা সকাল থেকে খুবই ব্যস্ততার মধ্যেই ছিলাম। তো আমি ভাবলাম এখন থেকেই ব্লগটা শুরু করি। আর এই যে দেখো, আমি ব্রেকফাস্টটা রেডি করে রাখছি, রায়কে খাইয়ে দিয়েছি, এখন তোমাদের দাদাভাই আর আমি খেয়ে নেব। তাই সেই কারণে ও আস্তে আস্তে আমি এটা রেডি করে রাখছি, তারপর দুজনে মিলে খেয়ে নেব। আমি তো ভ্লগটা কন্টিনিউ করতে পারছি না, সেটা তোমরা খেয়াল করেছো। তো আমি আর বেশ কিছুদিন ধরে গ্যাপ পড়ে যাচ্ছে। আসলে কি বলো তো বন্ধুরা, তোমরা যারা ভ্লগিং করো তোমরা বোঝোই তো যে একটা ভ্লগের পিছনে কতটা টাইম দিয়ে সেই ভ্লগটাকে রেডি করতে হয়, তারপর তোমাদের সামনে প্রেজেন্ট করা। সত্যি অনেকটাই চাপের ব্যাপার, সংসারের প্রত্যেকটা কাজ সামলে তারপর একটা ভ্লগ করা সত্যি অনেক কষ্টকর। আর মাঝে আমি তো খুবই অসুস্থ ছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমার গলার একটা প্রবলেম চলছিল, যার কারণে গলার ভয়েসটার জন্য আমি কোনো রকম কোনো ভয়েস দিতে পারছিলাম না। তো সেই কারণেই আরও ভ্লগ আমি কন্টিনিউ করতে পারিনি। যখনই ভাবি যে এবার থেকে ভ্লগটা কন্টিনিউ করব, তখনই কিন্তু আমার টাইমে আর করে উঠতে পারি না। আসলে বাড়িতে তো একা ছোট একটা বাচ্চা নিয়ে এই ভ্লগ কন্টিনিউ করা সত্যিই খুব কষ্টকর। তো আমাদের যেহেতু ছোট পরিবার, আমাদের ইউটিউব ফ্যামিলিটা মানে আমাদের মানে হচ্ছে আমার চ্যানেলটা খুবই ছোট একটা পরিবার। তো সেখানে একটা ভ্লগের পেছনে এত টাইম ধরে কষ্ট করে যখন তোমরা ভালোবাসা দাও না, যখন ভ্লগটা কোনো ভিডিওতে ভিউজ আসে না, তখন সত্যিই খুব মন খারাপ হয়ে যায়। তখন থেকেই ভেবে নিই যে এত খেটে আর লাভ নেই, থাক, আর পরের বার আর ভ্লগ শুরু করব না, এরকমটাই ভাবি। কিন্তু কি বলো তো, একটা ভালো লাগা রয়েছে, যখন মাঝে মধ্যেই দেখি তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি সেগুলোকে যখন আমি ভ্লগ মানে গ্যাপ পড়ে যায় তখন ভীষণ মিস করি। তাই সেই কারণে মাঝে মধ্যে হলেও একটা আধটা করে ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব, আর সেখানেই তোমাদের মাধ্যমে যোগাযোগটা রয়ে যাবে। কন্টিনিউ করে উঠতে পারছি না, দেখা যাক কতটা কি করে উঠতে পারি। আর এই যে দেখো, এদিকে এখন এই যে ব্রাউন ব্রেডটার মধ্যে কলা দিয়ে দিয়ে স্যান্ডউইচ টাইপের আমি একটুখানি মানে টোস্ট টাইপের করে নিচ্ছি আর কি। তো এগুলোই আমরা আজকে খেয়ে নেবো। আর এই যে বললাম তোমাদের যে আজকে কাজের প্রচুর চাপ রয়েছে, সামনে তো পুজো চলেই আসলো। তো তোমরা কমেন্টে বলো তো কার কার ঘর বাড়ি পরিষ্কার করা হয়ে গেছে। আমরা তো প্রত্যেক বছর পুজোর আগেই আমাদের পুরো বাড়িটাকে সুন্দর করে ঝকঝকে তকতকে করে তুলি, কেননা বছরে একটা বার মা আসেন আমাদের মানে আমাদের মধ্যে আর কি। তো সেই আনন্দের অনুষ্ঠানে আমাদের বাড়িঘর যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমাদের পুজোটাও খুব সুন্দর আনন্দের সাথে কাটে। তো সেই কারণেই তো আমরা প্রত্যেকবার এটা করে থাকি। তো এবারে ঠিক করেছি যে বেশ কিছু মাস ধরে আমার বেডরুমের কালারটা আমার মোটেও ভালো লাগছিল না, মনে হচ্ছিল কালারটা একটু চেঞ্জ করলে কেমন হয়। তো এটাই ডিসিশন নিয়েছি যে বেডরুমের কালারটাকে চেঞ্জ করব। যেহেতু পুজোর আগে বেডরুম তো ঝাড়াঝাড়ি ডিপ ক্লিনিং হবেই, যদিও 12 মাসই হয়ে থাকে, তাও তো পুজোর আগে ওটা একটা স্পেশালি। তো ভাবলাম যে রুমটাকে যদি একটা নতুন রূপ দেওয়া যায়, তো সেটা তোমাদের সাথে পরের ভ্লগে শেয়ার করব। তার আগে রুমটা নতুন রং করার জন্য কি কি হ্যাপা পোহাতে হচ্ছে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এই যে এখন ব্রেকফাস্টটা রেডি হয়ে গেল, আর তোমাদের দাদাভাই এখনও আসেনি। তো সেই কারণে আমি এটাকে রেডি করে এখন টিফিন বক্সের মধ্যে ভরে রাখলাম, আর সাথে রয়েছে শসা। ব্যাস, তোমাদের দাদাভাই চলে আসলে আমরা দুজন মিলে এটাকে খেয়ে নেব। আর রায়কে তো স্কুলে পাঠিয়ে দিলাম, তোমরা দেখলে তো। রায় স্কুলে যাওয়ার কারণে হাতে অনেকটা টাইম রয়েছে, এখন বাদবাকি যে কাজগুলো রয়েছে তো সেগুলো ঝটপট করে সেরে নিই। তো চলো তোমরা দেখো।
তো এখন এই রুমটা একটু তোমাদের সাথে ভালো করে শেয়ার করে নিই। আমার এই যে পুরনো কালারটার রুমটা তোমরা একটু বেশ ভালো করে দেখে নাও, কেননা এটা তো আমার চোখের সামনে আর দেখতে পাবো না। আর এই যে দেখো টেন্সিলটা আমার রুমে ছিল স্যাটিন পিঙ্কের ওপর ব্লু কালারের, তার ওপর আমি একটু মস্তানি করে ওই যে ফেব্রিক দিয়ে সাদা ওর ওপর কভার করতে গেছিলাম, কিন্তু ওই কটা করে আমি আর পারিনি, একদমই পেরে উঠছি না, তাই ওটাকে ছেড়ে দিয়েছি ওই অবস্থাতেই। যেহেতু নতুন কালার হবে ওটা তো অলরেডি চাপা পড়েই যাবে। তো এই যে টুকটাক করে ঘরের জিনিসপত্র বের করা শুরু হয়ে গেছে। তো ফাইনালি এই যে রুমটা লাস্ট এরকমভাবে গোছানো ছিল, তো এখন সমস্ত কিছু এলোমেলো হয়ে যাবে, সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। আর এই যে দেখো পুরো একদম ফাঁকা করে দিয়েছি, শোকেসটা এদিকে সরিয়ে দিলাম, কেননা যেহেতু ওই হেডের দিকটার কালারটা আগে হবে, তো এই কালারটা আগে হবে, তো সেই কারণে শোকেসটাকে আপাতত এখান থেকে সরিয়ে দিলাম। শোকেসটা মনে হয় না রুম থেকে বের করতে হবে, বাদবাকি ছোটোখাটো যা ওয়ার্ড্রপ তারপর ড্রেসিং টেবিল এগুলো ছিল, তো এগুলোকে অলরেডি বের করে দিয়েছি। দেখা যাক মিস্ত্রি দাদারা আসুক, কতটা কি বলে, কোথায় কি করতে হবে, তো তারপর করা যাবে। আর এই যে দেখো ডাইনিংয়ের মধ্যে এই যে 3 পাল্লা ওয়ার্ড্রপটা আর ড্রেসিং টেবিলটা এখানেই রেখেছি। তো ডাইনিংয়ের মধ্যে আমার 3-4 দিন এখন এটাকেই আমার বেডরুম হিসাবে ভেবে নিতে হবে, কারণ এই ওয়ার্ড্রপের মধ্যেই আমার সমস্ত কিছু জামা কাপড়, ড্রেসিং টেবিলের সাজাগোজা জিনিস আপাতত এখানেই থাকবে। আর এই যে ডাইনিংয়ে আবারও ওই ওয়ার্ড্রপটা অ্যাড হয়ে গেছে এখন, তো এখন সব কিছু এলোমেলো। আর এই রুমটা তো মোটামুটি আমার পুরো ফাঁকাই থাকে ফ্লোরটা, তো তার মধ্যে এই যে ছোটো ছোটো যা কিছু শোপিস টোপিস ছিল এখন এখানে এসে রেখে দিয়ে গেছি। আর এদিকে রয়েছে তোমাদের রায়ের সমস্ত পুতুলগুলো, তো কিছুটা পুতুল ও ঘরেও রয়েছে, তো কিছুটা ঘরে রয়েছে, তো যেখানে যা রয়েছে আপাতত এক জায়গাতে জড়ো করে রেখেছি। তারপর রুমটা ফাইনাল রং হয়ে যাওয়ার পরে তারপর তো গোছাবই, আর সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তো এই যে দেখো এই রুমটাতেই যেহেতু 2 দিন আমাদের ঘুমাতে হবে, তাই প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে নিয়ে এসে এই রুমটায় আপাতত রেখেছি। এই ড্রয়ারটা এখানে রাখলাম, আর এই যে ব্ল্যাক কালারের ওয়ার্ড্রপটা এখন থেকে ভাবছি পার্মানেন্ট এখানেই থাকবে, তাই এখানেই দিয়ে দিলাম, কারণ এখানে আমার রেগুলারের জামাগুলো থাকে, রায়ের, তোমাদের দাদা ভাইয়ের, আমার তো দাদা ভাই খুব একটা থাকে না, আমার আর রায়েরই বেশি থাকে, তাই ওখানেই দিয়ে দিয়েছি। তো ঘরদোর পুরো এলোমেলো হয়ে গেছে। তো বিকেলে মিস্ত্রি দাদাদের আসার কথা ছিল কালার করতে, তো কি হয়েছে এত পরিমাণে হঠাৎ করে বৃষ্টি বৃষ্টি হওয়ার কথাই ছিল, কিন্তু হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে যাওয়াতে আমাদের সব কিছুই মানে প্ল্যানিং নষ্ট হয়ে গেল। তো রংটা আপাতত আজকের দিনটা মতো বন্ধ রয়েছে। তো এদিকে দেখো দুধ গরম করে নিলাম, আর তারপর এদিকে বসিয়ে দিয়েছি দুধ চা, কেননা এখন সন্ধ্যাবেলায় এখন খাবো একটু মুড়ি মাখা দিয়ে দুধ চা, যার জন্য শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে নিয়েছি। আর এই যে মুড়িটাতে দিয়ে দিচ্ছে একটা চানাচুর, আর এই চানাচুরটা একজন গিফট করেছে, মানে একজনের বাড়ির ফ্যাক্টরির চানাচুর আর কি। তো এটা আগে আমরা অনেক খেয়েছি, যেখানে আমাদের বাড়ি তো সেই গ্রামেরই এই চানাচুরটা। তো আজকে হঠাৎ মনে হলো যে অনেক দিন খাইনি, তাই চানাচুরটা যেহেতু একজন দিয়েছে তো মুড়ি মাখাটা আজকে করি। তো সেই কারণে এই যে চানাচুর, পেঁয়াজ, শসা, আগে ছোটোবেলায় দেখবে আমরা প্রায় দিনই এরকম টাইপের ঝালমুড়ি করে খেতাম, খুব আনন্দ লাগতো, কিন্তু এখন আর ঝালমুড়ি তো খাওয়াই হয় না, আর বাড়িতেও এরকমভাবে বানাতে ভীষণ গাফিলতি লাগে, মুড়ি মাখা আর খাওয়া হয় না বললেই চলে। তো এই যে এখন দিয়ে দিলাম একটু চাট মশলা আর একটু সর্ষের তেল, ব্যাস। আম তেলটাই দিতাম, কিন্তু আম তেলটা একটু বেশি ঝাল হয়ে গেছে, তো আমি তো খুব একটা ঝাল খাই না তোমরা জানো, যেহেতু চানাচুরে ঝাল রয়েছে, তাই আম তেলটা আর দিলাম না, একটু সর্ষের তেলই দিলাম। আর সত্যি মুড়ি মাখাটা ভীষণ টেস্ট হয়েছিল, আর যেহেতু অনেক দিন পর খাচ্ছিলাম তাই টেস্টিটা আরও বেশি বেশিই লাগছিল। তো এই যে এখন বড় একটা বাটির মধ্যে মাখিয়ে নিলাম, এখন দুজন মিলে মুড়িটা ভাগ করে নিয়ে নেব। আর ওদিকে চা তো অলরেডি ফুটছে, তো সন্ধ্যাবেলাটা জমিয়ে মুড়ি মাখা চা খেয়ে নেওয়ার বাদবাকি কাজগুলো করে নেব। তো এই বাস করা রুমে কালার চেঞ্জ করা সত্যিই ভীষণ হ্যাপা, সেটা আমি বুঝলাম আমার রুমের কালারটা চেঞ্জ করে। তো প্রথম থেকে যখন টোটাল বাড়িটার রং হয় তখন কিন্তু নিজেরাই নিজেদের পছন্দ মতোই কালার দিয়েছিলাম,
কিন্তু পরে কোথাও যেন ভালো লাগছিল না। সত্যি কথা বলতে পেন্সিলটাই আমার পছন্দ না। আর তার উপরে যেহেতু আমাদের রুমটা স্কাই কালার ছিল, একটু আলোর প্রবলেম হতো, একটু অন্ধকার অন্ধকার লাগতো। তো সেই কারণেই কালারটা চেঞ্জ করা। আর কি বলো তো বন্ধুরা, পুজোর আগে আমরা যেরকম হাজারটা শাড়ি নিই, জামা কাপড় সাজগোজ নতুনত্ব নিতেই থাকি, কিন্তু রুমটাকে সেই আমরা ঝেড়ে পুছে পরিষ্কার করে নতুন করে দিই। কোনোবার তো রুমটাকে নতুন জামা কাপড় পরানো হয় না। তাই এবারে ভাবলাম রংটা চেঞ্জ করে দিই, রুমটাকেও একটা নতুন রূপ দেওয়া যাবে। তাই রং করার সিদ্ধান্তটা নিয়েছি। তো এদিকে চা দেখো রেডি। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলি, আমাদের প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়ার সত্যিই কোনো শেষ নেই। আমাদের কাছে এটাই মনে হয় যে আমার কাছে যেটা রয়েছে সেটার থেকে পরের কাছে যেটা আছে সেটা হয়তো আরও অনেক ভালো। কিন্তু না বন্ধু, সত্যিই তাই। আমাদের নিজেদের কাছে যার যেটুকু আছে সেটাই অনেক মূল্যবান। আমরা যতই চোখের শান্তির জন্য জিনিসগুলোকে একটু ক্ষণিকের জন্য বদলে দিই না কেন, সেটাই কিন্তু আমাদের চোখে অন্যরকম শান্তি দেয়। কিন্তু যার ঘর যেরকম, যার বাড়ি যেরকম, তার নিজের কাছে সেটা সত্যিই রাজপ্রাসাদ। তো আমাদের ঘরে যাবতীয় যা ফার্নিচার, সেটা মোটামুটি দামেরই হোক বা একটা কিছু ব্র্যান্ডেড প্রোডাক্টই হোক, সেটা কিন্তু যার যা ঘরে যেটা আছে সেটাই তার কাছে স্বর্গ বলতে পারো। তো হয়তো আমার কালারটা ভালো লাগছে না বলে নতুন কালার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু যেটা ছিল অবশ্যই ভালো ছিল, কোনো দিক থেকেই খারাপ ছিল না। তাই আমার মনে হয় না যে আমাদের যা কিছুই করি না কেন সেটা নিয়েই আমরা হ্যাপি থাকবো। ভবিষ্যতে আবারও কিছু ভালো দেখলে সেটা আমাদের করতেই হবে, এরকমটাই চলে আসছে। তো যাই হোক, কী কালার ডিসিশন নিয়েছি, কী কালার করাবো সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। আর এই যে দেখো, এখন বাসন টাসনগুলো ধুয়ে নিলাম, মানে চায়ের বাসন যেগুলো হয়েছিল, আর টুকটাক বাসন ছিল, তাই সেগুলোকেও ধুয়ে নিয়েছি। আর এই যে বাসনগুলো এখন জল ঝরাতেও দিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটা করা ছিল যেদিন আমাদের রং হওয়ার কথা ছিল, আজ থেকে 3-4 দিন আগের ভিডিও। তো সেটাই তো আমাদের সাথে আজকে এডিট করে শেয়ার করলাম। তো এই 3-4টে দিন যে আমার উপর দিয়ে কি গেল, কি বলবো তোমাদের, সব কিছু তো আর ভিডিওতে বোঝানো যায় না। একটা বাস করা রুমে রং করতে গিয়ে আমার পুরো বাড়িটাই যেন এলোমেলো হয়ে গেছিলো। কিন্তু সেই জিনিসগুলো আবারও যখন নতুন করে জায়গা মতো সাজিয়ে দিয়েছি, আবারও সেই ঘরটাকে নতুন করে ফিরে পেয়েছি। তো যাই হোক, আমার কাজ টাজ কমপ্লিট। আর এই যে দেখো, এই কন্টেনারের সেটটা টি, কফি, সুগার। তো এই কন্টেনারটা আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল একটা কেনার। তো রিসেন্ট আমি ডক্টর দেখাতে গেছিলাম। তো ওখানে গিয়ে যেহেতু রিপোর্ট দিতে একটু দেরি ছিল, তো একটা মলে ঢুকে এই কন্টেনারটা পাই। তো এটাকে নিয়েছি। এবার থেকে ভাবছি এই 3টেতে চিনি, চা আর কফি তো রেগুলার খাওয়া হয় না, আর কফি খেলেও এতটা পরিমাণে রাখাও যায় না। তো যেহেতু গ্রিন টিটাও খাওয়া হয়, তো গ্রিন টি রেখে দেবো। তো এই কন্টেনারটা এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, জল ঝরে যাবে। তো পরের দিন ভাবছি নতুন করে সাজিয়ে দেব। তো আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আর কি কোনো প্লাস্টিক প্লাস্টিক স্মেল আসছে কিনা। তো মেটেরিয়ালটা প্লাস্টিকেরই, কিন্তু জিনিসটা খারাপ না, মোটামুটি ভালোই। আর এটা দাম নিয়েছিল 99। তো 3টে কন্টেনার 99-এ এর থেকে আর কি ভালো মেটেরিয়াল দেবে। তো যাই হোক, এই যে দেখো এখন ধোয়া হয়ে গেল, এখন জল ঝরাতে দিয়ে দেব। আর আমার ভ্লগটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাকে আরও একটা নতুন ভ্লগ বানাতে অনেক মোটিভেট করে। আর তোমরা যদি চাও আমার চ্যানেলটা একটু বড় হোক, তাহলে কিন্তু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো। তো এখনকার মতো টাটা।